আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলবেন, হ্যাঁ। আপনি আসছেন থেকে? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে আসছেন। কি সমস্যা ছিল আপনার? নামাজ ভিত্তি সবসময় কাজ করতে, নামাজের ভিতরে হুম, সবসময় স্বপ্নের কিছু খারাপ কিছু দেখলে সারাদিন ওইটাই হুম। মনে হতো। স্বপ্নে খারাপ কিছু থেকে সেটা মনে হতো। আসলে আপনার সমস্যা নিয়ে আপনি তো আগে বিভিন্ন জায়গায় দেখাইছেন হয়তো বা। জি, কি সমস্যা বলছে? কিছু জায়গায় বলছে জিনের, কিছু জায়গায় বলছে জাদুর। কিছু জায়গায় জিনের, কিছু জায়গায় জাদুর। আচ্ছা, এখন আপনার যেটা মূল সমস্যা, এটা হচ্ছে হাজিরা দেখার পরে বা আপনার তাশখীসের পরে যেটা বের হয় প্রকৃতপক্ষে সেটা হচ্ছে আপনার সমস্যা আশিক জিন। আশিক জিন অনেক সময় জাদু করে রোগীর উপরে, বুঝতে পারছেন বিষয়টা? আশিক জিন কি করে? জাদু করে। হুম, আশিক জিন যখন জাদু করে তখন স্বাভাবিকভাবে কেউ কেউ পাবে জাদুর আলামত, কেউ কেউ পাবে জিনের আলামত। এটা বোঝা যায় না অনেক সময়, ক্লিয়ার অনেক হতে পারে না। মূলত সমস্যা হচ্ছে আশিক জিনের। সে কি করে? আপনার হচ্ছে সেহের করে। প্রত্যেকটা জিন যখন মানুষের উপর ক্ষতি করে তখন মূলত আসলে জাদু করে বেশিরভাগ সময়। তো জাদু করার মাধ্যমে রোগীর বডিতে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ। তা আপনার বর্তমানে আমাদের এখানে যে আসছেন, তারপর হচ্ছে রুকিয়া করা হলো বা তদবির করা হলো, এখন আগের চেয়ে ভালো ফিল করতেছেন কিনা? জি, মোটামুটি সত্য বলতেছেন তো আলহামদুলিল্লাহ জি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় ভালো ফিল করছেন। আচ্ছা, তো আপনাকে আমাদের পক্ষ থেকে যা যা ট্রিটমেন্ট দেওয়ার মতো বিষয় ছিল আমরা এই বিষয়গুলো দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনার ওই যে এখানে পানি দেয়া আছে, তেল দেয়া আছে, আরো কিছু নকশা দেয়া আছে, ওগুলো ভিজা খাবেন। আতসী নকশা দেওয়া আছে ওনাকে ভিজা খাওয়ার জন্য। হ্যাঁ, আপনি এগুলো প্রতিদিন সকালবেলা একটা এক মগ গ্লাসে, যে এখানে যেরকম আপনাকে করা হলো প্র্যাকটিক্যাল, জি, এরকম এক গ্লাস পানির ভিতরে আপনি একটা নকশা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এটা 10 মিনিট ভিজবে, এখান থেকে যে জাফরান কালিটা আছে এটা ছাড়বে। তারপরে পানিটা আপনি পান করবেন। সন্ধ্যার সময় আবার সেম করবেন। সন্ধ্যার সময় আবার সেম প্রসেস করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটা বড় বোতলে পানি নিয়ে নিতে পারেন। এটা একটু পরে পরে পান করবেন। আবার সন্ধ্যা থেকে একদম ফজর পর্যন্ত যতক্ষণ জাগনা থাকেন আর কি, ততক্ষণ পর্যন্ত আরেকটা মেয়াদ থাকবে ইনশাআল্লাহ। এভাবে আপনি রেগুলার পান করতে থাকেন ইনশাআল্লাহ। আর আপনাকে কিছু ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, সেগুলো যথাযথ জায়গায় ব্যবহার করেন, মেনটেন করেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আমল, এটা অবশ্যই স্মরণ রাখবেন। আমলগুলো একজন একটু লিখে দিবেন ওনাকে, হ্যাঁ, কাগজে লিখে দেবেন, লিখে দেন। ওই সূরা মাআরিজ, সূরা মাআরিজ, এটা প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে তেলাওয়াত করবেন। এটা সবাই মনে রাখবেন। যাদের কিনা স্বপ্নের ভয় বা জিন্নাত সমস্যা করার মতো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় সূরা মাআরিজ যদি রাত্রেবেলা তেলাওয়াত করে কেউ শোয়, তার স্বপ্ন দোষের সমস্যা, স্বপ্নে ভয় পাওয়ার সমস্যা, স্বপ্নে খাওয়ার সমস্যা, অন্যান্য যত সমস্যা সেগুলো সলভ হয়ে যাবে। আর পাশাপাশি যারা কিনা এরকম হচ্ছে মৃত্যুর ভয় হয় প্রচুর পরিমাণ, যেটা অস্বাভাবিক। মুমিন হিসেবে মৃত্যুর ভয় হওয়া স্বাভাবিক, কিন্তু কিছু কিছু মৃত্যুর ভয় অস্বাভাবিক। জানা সত্ত্বেও হয়। হ্যাঁ, যেটা একটু পরে করেন, যেটা মানুষের ব্যক্তিগত জীবন টোটালি মানে নরকে পরিণত করে, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ইয়া বাদিউ দৈনিক 1000 বার, কতবার? দৈনিক 1000 বার, দৈনিক 1000 বার আপনি এটা পাঠ করবেন। এটা রেগুলার করতে থাকেন ইনশাল্লাহ। আর যেটা বললাম যে ঘুমানোর সময় ইয়া কদেরও করতে করতে ঘুমায় যাবেন ইনশাল্লাহ। আশা করি আপনার ট্রিটমেন্ট এবং অন্যান্য যাবতীয় যত বিষয় আছে, আপনারা তো আজকে আলহামদুলিল্লাহ ভালো ফিল করছেন, এটা সামনে আপনার আরো ভালো ফিল হবে। আর সমস্যাগুলো কেটে যাবে ইনশাল্লাহ। অল ওভার বিষয় হচ্ছে নিজের মানসিকভাবেও শক্ত হওয়া লাগবে। আমাদের দেশের রুগীরা আপনার হচ্ছে সুস্থ না হওয়ার পেছনে অন্যতম বড় কারণ কি জানেন? রুগী নিজেকে রুগী মনে করছে। রুগী যদি এটা মনে করে যে না ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব এবং কোনো সমস্যা না, আমল যদি সঠিকভাবে করে, ওই যে বললাম 5 ওয়াক্ত নামাজের পর 33 আয়াতগুলো তেলাওয়াত করবেন, তাহলে আপনার আমল সবগুলা কি কি? 1 নম্বর আমল হচ্ছে, সূরা মাআরিজ। না না, 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে মনজিল তেলাওয়াত করা। মনজিল আয়াতগুলো তেলাওয়াত করা একবার করে নিজের শরীরে ফু দেয়া, যতদিন পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, তার সমাধান টোটাল যদি হয়ে যায় আল্লাহর রহমত, তখন কি করবেন আপনারা? শুধুমাত্র ফজর এবং মাগরিবের পরে পড়বেন। এটা সবাই করা উচিত ব্যক্তিগত হেফাজতের জন্য, একদম সুস্থ মানুষেরও করা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে সূরা মাআরিজ পড়বেন রাত্রে বেলা, মানে শোয়ার পূর্বে, রাত্রে শুয়ে যাওয়ার পূর্বে আপনি সূরা মাআরিজ তেলাওয়াত করে তারপর আপনি বিছানায় যাবেন। তারপরেরটা কি? তারপর হচ্ছে দৈনিক সারাদিনে মিলিয়ে যে কোনো সময় পড়তে পারেন ইয়া বাদিউ, কতবার? 1000। 1000 বার করবেন। তার পরবর্তী আমল কি?
রাত্রে যখন শুয়ে পড়বেন, তখন ঘুমানোর সময় দুরূদ শরীফ তো পড়বেন, আয়াত কুরসি তো পড়বেন, এটা তো নর্মাল সবাই পড়ে। আপনি কি করবেন, ইয়া কদিরু, হ্যাঁ ইয়া কদিরু পড়তে 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 ঘুমায় যাবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তাছাড়া স্বপ্নের বিষয়, তারপর হচ্ছে শরীর লোকের বিষয়, তারপর হচ্ছে হেফাজতের বিষয় আপনার দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর যে পানিটা দেওয়া হয়েছে পানির ভিতরে কিন্তু আপনার পানিটা একটু সম্মানজনক জায়গায় রাখবেন, এটা যেখানে সেখানে টয়লেটে ওয়াশরুমে যেন না যায়, এটা একটু খেয়াল রাখবেন, কারণ এর ভিতরে বীরে শিফার পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক যে পানিতে মিশ্রিত হয়েছিল কূপের পানিতে, সেই পানিটা কিন্তু আছে এখানে, এটা আনা হয়েছিল, সেখান থেকে দেয়া হয়েছে। তারপর আপনার জমজমের পানি আছে, আরো এরকম মূল্যবান উলন পানি আছে। তারপরে তো যথেষ্ট পরিমাণ রুকিয়া করা, এগুলা আপনার ব্যবহার করেন ইনশাল্লাহ। আর যে জিন তেল দেওয়া হয়েছে, জিন তেলের বিষয়টা হচ্ছে যে কোনো জায়গায় ব্যথা হবে, জ্বালা যন্ত্রণা হবে, ব্যবহার করবেন। বুকে করলে হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করবেন। আপনি হালকা সরিষা তেলের সাথে মিক্স আপ করে ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো ফিল করবেন, কোনো সমস্যা নেই, খুবই ভালো ফিল করবেন, আরাম পাবেন। আর যাদের কিনা রক্তে মিশে, রক্তের ভিতরে আপনার হচ্ছে জিন জাদু এগুলো চলাচল করে সমানে, যেটা বলা হয় রক্তে মিশে যায় আর কি, তো এই সমস্যার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 1 ফোঁটা জিন তেল সন্ধ্যার সময়, বড় এরকম ধরেন, এটা তো আপনার বড় কাপ, এটার আপনার অর্ধেক পরিমাণ ধরেন, এতটুকু পরিমাণ রং চা নেবেন, এই চার ভিতরে আপনি 1 ফোঁটা কি 2 ফোঁটা আপনি জিন তেল ছেড়ে দেবেন, এটা মিক্স আপ হয়ে যাবে, এরপর আপনি চাটা খেয়ে ফেলেন, ইনশাল্লাহ আপনার শরীরের ভেতরে যেখানে মন চায় সেখানে সমস্যা থাকবে এগুলো সব দৌড়ে বেরোবে। এটা আমি তো বললাম, আপনি করলেই তো বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু ট্রিটমেন্ট নিচ্ছেন সরাসরি, তাতে তো বুঝতেই পারতেছেন। আশা করি আল্লাহ পাকের আস্থা করে কাজ করলে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমাদের